কাউমানি গয়ু কোথায় যাচ্ছ টাটা করে? নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজছে বিকাল 5টা আর আজকের ব্লগটা আমি বিকালবেলা থেকে আরম্ভ করছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে রাইয়ের সাথে আমার শীতকালের সন্ধ্যেবেলাটা কীরকম কাটে। এমনি শীতকালে রাই সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠে বলে সব কিছুই লেট হয়ে যায়। দুপুরবেলাও ঘুমোতেও দেরি করে, দুপুরবেলাও ঘুমোয় 3টের পরে, জন্য এখন 5টা বাজে কিন্তু রাই এখনও ঘুম থেকে ওঠেনি। যদিও ও একটু পরে ঘুম থেকে উঠে পড়বে। আর এই যে রাই ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে ওঠার পরেই ওর ফুল এনার্জি দুষ্টুমি করার জন্য। এই এখনই যেমন ওর দাদুর ফোনটাকে নিয়ে সেটাকে নিয়ে ঘাঁটছে, আবার কানে দিয়ে কিরকম কথা বলছে দেখুন। তো ফোন হাতে পেলেই এরকম ভাবে সবসময় কথা বলার চেষ্টা করে, আসলে বড়দেরকে নকল করে। আমরাও এরকম ভাবে ফোনে কথা বলি, ও সেটা খেয়াল করে, ওই জন্য এরকমভাবে ও সেটাকে নকল করছে। তো যাই হোক, ও এখানে খেলা করতে করতে ওদিকে ওর আমি সন্ধ্যেবেলা টিফিনটা রেডি করে ফেলি। আজকে সন্ধ্যেবেলা ওকে আমি দেবো সবজির স্যুপ। আর এই যে স্যুপটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা ওকে আমি খাইয়ে দেব। গাজর, বিম কড়াই, পেঁপে, কুমড়ো এইসব দিয়ে আমি ওকে একটা সবজির স্যুপ বানিয়ে খাওয়াই। আর সত্যি কথা বলতে শীতকালে সন্ধ্যেবেলায় এরকম হালকা গরম গরম স্যুপ খেতে সত্যিই ভালো লাগে। দেখুন রাইও কিন্তু খুব পছন্দ করে সবজির স্যুপ খেতে, আর ও সেটা চুপটি করে খেয়ে নিচ্ছে। আর রাই যে কোনো খাবার আমার কোলে শুয়ে খেতে খুব পছন্দ করে, তাই জন্য এরকম লিকুইড খাবার খাওয়ালে ওকে আমি কোলে শুয়েই খাইয়ে দিই। সবজিটাকে আমি ছাঁকনির সাহায্যে একটু ম্যাশ করে নিই, তাহলে ওর খেতে সুবিধা হবে, গলায় আটকাবে না। আর তাছাড়াও সবজির স্যুপের রেসিপি আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন। আর এইদিকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে ওকে নিয়ে আমি একটু বই নিয়ে বসেছি। প্রত্যেক দিন যে বই নিয়ে বসি সেরকম নয়, আজকে বসেছি বইটা নিয়ে। আর ওকে কিন্তু এরকম বইয়ের ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বললে ও সেটা খুব পছন্দ করে। আর ওর মুখের হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ও সেটা কতটা পছন্দ করে। ডগমানি, ক্যাটমানি, বিড়াল, শিবমানি, ভেড়া, গোট মানে ছাগল, হর্স মানে ঘোড়া। আসলে ও বইয়ের ছবিগুলো দেখতে খুব পছন্দ করে, ওই জন্য বই নিয়ে বসালে ওর খুব ভালো লাগে। আর তারপর আমি নিজের জন্য একটু সময় দিই সন্ধ্যেবেলা। প্রত্যেক দিন তো যোগা ক্লাস থাকে না, সপ্তাহে 2 দিন থাকে, তাই জন্য বাকি দিনগুলোয় আমি চেষ্টা করি সন্ধ্যেবেলা আধ ঘন্টা সময় বার করে যোগাটা প্র্যাকটিস করার। আগে সকালের দিকে প্র্যাকটিস করতাম, কিন্তু সকালের দিকে সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না একদম, ওই জন্য আমি সন্ধ্যেবেলাটাকেই বেছে নিয়েছি। আর ও ঠাম্মা দাদুর কাছে থাকে, ততক্ষণ আমি প্র্যাকটিস করে নিই যোগাটা। আর তারপর এই ঘরে এসে দেখছি যে ও বইগুলোকে নিয়ে সেই তখন থেকে বসেই আছে। আসলে বইগুলোকে নিয়ে ও খেলা করছিল, বইগুলোকে বক্স থেকে নামিয়ে দিচ্ছে, আবার বক্সের মধ্যে গোছাচ্ছে, আবার সব বইগুলো খুলে খুলে দেখছে কোন বইয়ে কি আছে। আবার ওকে যদি আমি বলি যে রাই বই কোথায়, বই কোথায় বললে ও কিন্তু ওর বইয়ের বক্সটাকে ঠিক দেখিয়ে দেয়। আর ও এদিকে খেলাধুলা করে, ততক্ষণে আমরাও সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই ওর খেলাধুলা করতে করতে। আর এখন তো ঠান্ডার জন্য ওকে নিয়ে আমি সন্ধ্যেবেলা পার্কে যেতে পারছি না, নাহলে সন্ধ্যেবেলা কিন্তু ওকে নিয়ে আমি পার্কে যাই, আর ওর পার্কে যেতে খুব ভালোও লাগে। তো যাই হোক, এদিকে ওর বই টই সব নিয়ে খেলাধুলা হয়ে গেছে। তারপর দেখুন ও বাইরে চলে যাচ্ছে, আবার সবাইকে টাটা করে যাচ্ছে। আসলে টাটা করতে নতুন নতুন শিখেছে, তো ওই জন্য সব কিছুতেই টাটা করে ও চলে যায়। কোথায় চলে যাচ্ছ টাটা করে? টাটা করে কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ টাটা করে? তুমি কি বেরু করতে চলে গেলে? টাটা করে কোথায় যাচ্ছ তুমি? কি আমি বলছি তুমি টাটা করে যাচ্ছ কোথায়? টাটা করে তুমি যাচ্ছ কোথায়? দেখছেন তো আবার সব কথার কেমন উত্তর দেয়। তারপর এই যে ওর বাবা কাজ থেকে রাত্রিবেলা বাড়ি চলে এসেছে,
আর ও ওর জুতোটাকে নিয়ে ওর বাবার কাছে গেছে, পরিয়ে দেওয়ার জন্য বলছে আর কি। আর তারপর রাত্রিবেলা ওর দিদা ভিডিও কল করেছিল, আর ওই ভিডিও কলেই আমি রাইকে নিয়ে কথা বলছিলাম। আর এটা প্রত্যেক দিনেরই রুটিন, প্রত্যেক দিন রাত্রিবেলা ওই 10টা নাগাদ করে ওর দিদা ভিডিও কল করে। আসলে তখন আমার বাপিও কাজ থেকে চলে আসে আর আমার বোনও পড়িয়ে চলে আসে, সবাই বাড়িতে থাকে, আর ওই জন্য 10টা নাগাদ ভিডিও কল করে ওরা রাইকে দেখার জন্য। আর রাইও জানে যে ওরা প্রত্যেক দিন রাত্রিবেলা ভিডিও কল করে, ওই জন্য দেখুন আমার কোলে চুপটি করে বসে আছে আর ওদেরকে দেখছে। আর শুধু রাত্রিবেলায় ভিডিও কল করে তা নয়, সকালের দিকেও করে, প্রত্যেক দিন 2বার করে ভিডিও কল করে, একবার সকালবেলা একবার সন্ধ্যেবেলা। আর রাইয়ের মুখের হাসিটা একবার দেখুন, সবে মাত্র 4টে দাঁত বেরিয়েছে আর সেই দাঁতগুলোই বার করেই কেমন হাসছে। আর তারপর আমি এখানে রুটি করতে চলে এসেছি। আমাদের রাতের রান্নাটা একটু দেরি করেই হয়, ওই 9টার পরে। তো ভিডিও কল করার পরে আমি এখানে রুটিটা করতে এসেছি, আর তারপর রুটি করে ওকে খাইয়ে দেব। আজকে ওকে দুধ রুটি খাওয়াবো। আর রাইও রাত্রিবেলা ডিনার করে রাত্রিবেলা 10টার পরে। আর রাতে যেই তরকারিটা হয় সেটা ওর ঠাম্মা আগে করে ফেলে, আর তারপর আমি রুটি করি। আর এই যে দেখছেন রুটির একটুখানি অংশটা ছেঁড়া, এটা কিন্তু রাইকে প্রথমে দিতে হয়। যখন আমি রুটি করি রাই রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকে, আর ওকে এই রুটির ওপরে ছালটা দিলে ও সেটা খেতে খুব পছন্দ করে, তাই জন্য ওকে প্রথমে একটু রুটির টুকরো দিয়ে দিতে হয়। আর তারপর উপরের বাকি ছালটা আমি ছিঁড়ে ভিজিয়ে রাখছি। গরম জল দিয়ে 10 মিনিট রুটির ছালটা ভেজালেই রুটিটা নরম হয়ে যাবে। আর তারপর ওতে দুধ দিয়েই ওটা রাইকে খাইয়ে দেব। আমাদেরও আজকে রাতে ডিনারে হয়েছিল রুটি আর ডিম ভুজিয়া, সেই জন্য আর দেখালাম না। আর আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আর এদিকে দেখুন ঘড়িতে বাজছে রাত 12টা, আর রাই কিন্তু এখনও খেলার মুডেই আছে, ওর এখনও ঘুম পায়নি, ওই জন্য এখানে দুষ্টুমি করছে। যদিও ওকে ঘরে নিয়ে গিয়ে আলো নিভিয়ে দিলে আর তার সাথে বেস্ট ফিডিং করালে ও ঘুমিয়ে পড়বে। আর ছোট থেকে রাইয়ের একটা অভ্যাস খুব ভালো, সেটা হচ্ছে ও যত দেরি করেই ঘুম থেকে উঠুক না কেন সন্ধ্যেবেলা, যদি 7-8টাতেও ঘুম থেকে ওঠে বা 9টাতেও ঘুম থেকে ওঠে, তাহলেও কিন্তু ও রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। ও একদম ছোট থেকেই কখনো রাত জাগেনি। আর যেদিনকে ওর ঘুম পেয়ে যায় সেদিনকে ও রাত্রিবেলা ডিনার করতে করতেই ঘুমিয়ে পড়ে। আজকে যেহেতু ঘুম পায়নি ওই জন্য এখানে এখনও দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।